আমি তো বাড়ি চলে যেতে চেয়েছিলাম, আপনারাই তো আটকেছেন আমাকে। আপনার ছেলে আটকেছে, বারবার করে বলেছে আমি এই বাড়িতে অতিথির মতন থাকবো। এমনও বলেছে পরম আদরণীয় অতিথি। তো হঠাৎ করে আপনি আমার কাজটা বুঝিয়ে দিচ্ছেন যে? তাহলে বলে দিন যে আমি এই বাড়িতে রান্নার কাজের জন্য আছি। বলে দিলে তাহলে আমারও খুব সুবিধা হয়। আমিও ইচ্ছে করলে নিজেকে রান্নার কাজ থেকে ছাড়িয়েও নিতে পারি। রাই, রাই তুমি শান্ত হও। আমি জানি তোমার কষ্ট হচ্ছে, তুমি বরং ভেতরে যাও। যাও। আমি আপনাদেরকে কিছু বলিনি, আপনারা কিছু মনে করবেন না। হাজার হোক আপনারা কুটুম মানুষ। আমি আপনাদের জন্য চা মিষ্টি নিয়ে আসছি। কি কি হয়েছে ওনার? কি হয়েছে বলে মনে হয় আপনার? ঠিক বুঝলাম না তো। আমিও ঠিক বুঝলাম না। সব কথা বুঝিয়ে বলতে নেই, কিছু কিছু এমন কথাও থাকে সেটা যে বলে সে বোঝে আর অন্যরা বুঝে নেয়। যা গেদা, আপনার ভাগ্নি এত তাড়াতাড়ি বিয়ে করতে রাজি হলো? রাজি তো বটেই। আজকালকার মেয়ে অ্যাডাল্ট, তাকে জোর করে কি বিয়ে দেওয়া সম্ভব? সে তো বটেই 100 বার। হ্যাঁ, আবার এই কথাও ঠিক যে অনেক মানুষই তো কৃতজ্ঞতা বোধ থেকে অনেক কিছু করে। ও হয়তো কৃতজ্ঞতা বোধ থেকেই করেছে। এই যে আপনারা ছোটবেলার থেকে ওকে মানুষ করেছেন, সেই কৃতজ্ঞতা বোধ থেকেই হয়তো রাজি হয়েছে। কৃতজ্ঞতা থেকে রাজি হোক আর যেভাবেই রাজি হোক না কেন, বিয়েটা তো করতেও রাজি হয়েছে। তোমাদের তো এটাই প্রশ্ন ছিল যে বিয়ে করতে রাজি হয়েছে কিনা। হ্যাঁ, ও বিয়ে করতে রাজি হয়েছে। দেখো, তোমরা যেমন এটা জানো না যে ও কৃতজ্ঞতা থেকেই রাজি হয়েছে কিনা, তেমন তো তোমরা এটাও জানো না যে ও মন থেকে রাজি হয়েছে কিনা। আমাদের কিন্তু দিব্যি মনে হচ্ছে, জানো তো, ও মন থেকেই রাজি হয়েছে। আপনাদের উপর কিন্তু খুব ভরসা করে আছি। নিশ্চয়ই যাব, নিশ্চয়ই যাব। আপনারা হলেন আমাদের কুটুম মানুষ। বিপদে আপদে সুখে দুঃখে আপনাদের পাশে থাকাই তো আমাদের কর্তব্য। আর এত আনন্দের একটা খবর, এত আনন্দের ঘটনা ঘটছে, আমরা যাবো নে, পাশে থাকবো নে। যাব যাব যাব। তা দিদির বিয়ে বোন তো একটু আগের থেকেই যাবে নাকি? আপনার একটা মেয়ে জামাই বলে কথা। হ্যাঁ, আসলে অলিকে যদি কালকেই পাঠিয়ে দিতে পারেন খুব ভালো হয়। শুধু অলিকেই বলছেন? না, ঋষি তো পারবে না। ঋষির অফিস আছে, ও কি করে ছুটি নেবে? কিছুদিন আগে নিজের বিয়ের জন্য ছুটি নিয়েছে। তাছাড়া ওর লৌকিকতার জন্য ছুটি নিতে হয় ওকে। না না, শালির বিয়ে বলে কথা, ঠিকই যাবে। হ্যাঁ, না হয় কাজের পরেই যাবে, না হয় দুদিন ওখানে থেকেই আপিস করবে। না না মেজমা, সেটাতে তোর খুব অসুবিধা হয়ে যাবে গো। ও তো মজাও করতে পারবে না। ও বরং এখানেই থাক, একেবারে বিয়ের দিন তোমাদের সঙ্গে যাবে। এক মিনিট, তুমি ঋষিকে এইসব আনন্দ থেকে কেন বাদ দিতে চাইছো বলো তো অলি? না না, আনন্দ থেকে বাদ দিতে কেন চাইবো? ও তো যাবে, বিয়ের দিন যাবে, সেদিনই তো আসল আনন্দ। তাই নাকি? আসল আনন্দটা শুধু বিয়ের দিনই হয়? হ্যাঁ, বিয়ের দিনই তো আসল আনন্দ, সেদিন তো পুরোটাই থাকবে। যাকে যাক, নেমন্তন্ন তো তোমার বাবা মা করেছে, তুমি আটকাচ্ছ কেন? না, আসলে আমি তো ওকে চিনি, ও ভীষণ কাজ পাগল। এখন বিয়ে বাড়ি থেকে, মানে কাজের বাড়িতে থেকে যদি অফিস যাতায়াত করে তো অসুবিধাই হবে। আর মায়েরও তো অসুবিধা হবে না, ওর জন্য আলাদা করে তাড়াতাড়ি রান্না করতে হবে, অসুবিধাই তো হবে। আমার ছেলে যে তোমাদের কাজের বাড়িতে এত বাধা হয়ে দাঁড়াবে সেটা কিন্তু আমি জানতাম না।
ব্যাপারটা তুমি বোঝার চেষ্টা করো না। সব ব্যাপারে তুমি কথা বলো না, আর আমাকে বোঝাবারও চেষ্টা করো না। আমার তো বয়স হয়েছে, আমি কিছুটা বুঝি। এই নিন চা নিন, আর একটু মিষ্টি খান। না না, এত মিষ্টি খাওয়া যাবে না। এখনই তো আপনাদের মিষ্টি খাওয়ার কথা। এখন মিষ্টি খাবেন না তো কখন মিষ্টি খাবেন? এত বড় কাজ করছেন। এত বড় কাজ মানে? বাড়ি ছোট থেকে মানুষ করেছেন, লালন পালন করেছেন, আবার ভাগ্নির বিয়ে দিচ্ছেন। এটা কি কম কথা হলো? আজকালকার দিনে কজন করে এটা বলুন তো? সত্যিই তো তাই। আমার মা বাপি যা করছে তা তো কেউ অন্যের জন্য করে না। ও মা, সে কি? ও অন্য কোথায় হলো? তুমি তুমি নিজের পিস্তত বোনকে অন্য বলছো? ছি অলি, এইটা কিন্তু তোমার মুখে মানায় না। এই বাড়িতে তুমি দেখো না, আমরা সবাই কি সুন্দর মিলেমিশে থাকি, জ্যাঠতো খুড়তো ভাই বোনেরা মিলেমিশে থাকে। এই বাড়িতে থেকেও তুমি এই সমস্ত কথা বলছো? ছি 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 ছি। না না, আসলে ও এইভাবে ঠিক বলতে চায়নি কথাটা। আজকে আমরা আর বেশিক্ষণ বসতে পারবো না, আর সত্যি আজকে এত মিষ্টিও খেতে পারবো না, কিছু মনে করবেন না। আজ মিষ্টি খাবো না বললে তো হবে না। আর 3 দিনের মধ্যে বিয়ে দিচ্ছেন, এত এলেম আপনার, আপনাকে মিষ্টি না খাইয়ে পারি? আপনি কি বলতে চাইছেন বলুন তো? আমি আপনার গুণগান গাইছে, এটা তো না বোঝার কিছু নেই। ও তো আপনাদের প্রশংসাই করছে। এত তাড়াতাড়ি পাত্র দেখে বিয়ে ঠিক করা, এটা তো চারটিখানি কথা না। না না, মানে আমার বাড়িতেও তো মেয়ে আছে, আমরা কি করব যখন বিয়ের সময় হবে, তাই বলছিলাম আপনারা সত্যিই পেরেছেন করতে। আর মেয়েও কত বাধ্য, হ্যাঁ? যেখানে বিয়ে দিচ্ছে এক কথা সেখানেই বিয়ে করতে রাজি হয়ে গেছে। এমন কিছু হেলা ফেলার পাত্র তো ঠিক করিনি। যেমন ওর যোগ্য তেমনই ঠিক করেছি। আর তাছাড়া ও তো নিজেও সেরকম কিছু করেনি যে ওর জন্য অন্যরকম পাত্র ঠিক করব। পাত্রপক্ষরাও তো দেখে শুনেই নেবে। আমি তো জানতাম যে মেয়ে খুব গুণী, নাচে গানে দুটোতেই খুব পারদর্শী। তাই? আমি তো এতটা জানি না, আপনি জানলেন কি করে? আপনি জানেন না বুঝি? হ্যাঁ, আমিও কিন্তু তাই জানি, মানে কথাবার্তায় সেটাই শুনেছি। আপনি কেন জানেন না বলুন তো? এত বছর ওকে রেখেছেন, মানুষ করেছেন, বড় করেছেন, অথচ আপনি জানেন না। আমার কিন্তু বেশ অবাক লাগছে। নাচ গান আজকাল কে না জানে বলুন তো? নাচ গান জানাটা কি আলাদা করে আজকালকার দিনে কোনো একটা ব্যাপার? একদমই তা নয়। এই যে আমরাই ধরুন না, এই যে আমরা কি জানি নাকি নাচ গান? আমরা তো কেউই কিচ্ছু জানি না। তারপর আপনার মেয়ে অলি, অলি তো গান টান বোধহয় একটু গায় আমি শুনেছি, কিন্তু নাচ টাচ কি করতে পারে অলি? মা, আমি নাচ কোনোদিনও শিখিনি, তাই পারি না। আর শেখার কোনোদিনও ইচ্ছেও ছিল না। আমি বরাবর লেখাপড়া নিয়েই থেকেছি, কিন্তু আমার তুলিদির তো ওরকম লেখাপড়ার মাথা ছিল না। আমি যতদূর জানি তোমাদের তুলিদি লেখাপড়াতে খুব ভালো। আর শুধু ভালো না, 10 জনের একজন। আমি সত্যিই বুঝতে পারছি না, জানেন তো, যে আমি যেটা জানি না সেটা আপনি কি করে জানেন বলুন তো? কারণ আপনি আমাদের সত্যি কথাটা বলেন। আপনি বলেছেন যে আপনি ছোট থেকে ওকে মানুষ করেছেন। ছোট থেকে মানুষ করেননি আপনি, অনেক বড় হয়ে আপনার কাছে এসছে। না দেখুন, একেবারে ছোট থেকে না হলেও ওকে তো অনেক দিন ধরেই আমরা দেখছি।
অতএব ও কি পড়াশুনো করেছে বা কি সে ভালো ছিল না ছিল সেটা তো আমাদেরই বেশি ভালো জানার কথা, তাই না? হ্যাঁ হ্যাঁ, সব সময় কি আর সব কাজ আমরা জেনে শুনে করি না তো, তাই না? হ্যাঁ, এমন অনেক কিছু আছে যেগুলো হয়তো আপনারা জানেন না, কিন্তু আমরা জানি। যাক, আপনাদের কাজ সুন্দরভাবে মিটুক, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। এরা যে কখন কি বলে না, আমি ঠিক কিছুই বুঝে উঠতে পারি না। অ্যাকচুয়ালি কি বলতে চাইছে যে তুলি লেখাপড়ায় খুব ভালো, এটাই আসল কথা আর কি। আপনারা কিছু মনে করবেন না, আপনারা খান না, মিষ্টি খান, একটা মিষ্টি খান। হ্যাঁ, আমরা ওই আসল কথাটুকুই ধরলাম, বাড়তি কথাটা ধরলামই না। লেখাপড়ায় ভালো হোক আর যাই হোক না কেন, চাকরি বাকরি তো কোনোদিনও করেনি। আর তাই চাকরির জগতে প্রতিষ্ঠা পাওয়ারও তো কোনো প্রশ্ন ওঠে না। তুমিও তো চাকরি করো না। আর তাতে তোমার ভালো পাত্র পেতে কিন্তু অসুবিধা হয়নি অলি, তাই না? তোমরা কি বলতে চাইছো? আমি সত্যি বুঝতে পারছি না। না না, বলতে চাইছি সব কিছু চাকরির উপর নির্ভর করে নে, আর কিছু বলতে চাই নে। রাগ করো না আমাদের কথায়। মিষ্টি খেলাম তো, আজ আর কিন্তু বসবো না, এবার উঠবো আমরা। হ্যাঁ, সব মিষ্টি খাওয়া পাওনা রইলো, পরে এসে খাবো। আজকে উঠতেই হবে। আপনাদের কিন্তু প্রত্যেককে আমার ভাগ্নের বিয়েতে থাকতে হবে বলে দিলাম। পাক্কা কথা দিচ্ছি, একদম তাড়াতাড়ি পৌঁছে যাব। না না, তাড়াতাড়ি বললে হবে না, সকাল সকাল যেতে হবে, দুপুরে ওখানে খেতে হবে। ঠিক আছে ঠিক আছে, যাবো আমরা সবাই মিলে যাবো। আমাদের বাকি নিমন্ত্রণগুলো তো করতে হবে। চলো তাহলে, 3 দিন ধরে যা হুড়োহুড়ি চলছে, তাই আজকে আর বসলাম না, উঠি কেমন? হ্যাঁ হ্যাঁ, আমাদের সঙ্গে ভদ্রতা করতে হবে না। যদি কোনো কাজে লাগে বলবেন। আমাদের ছোট ঠাকুরপো আছে, আপনাদের দাদা আছে, গা গতরে খেটে সব কাজকর্ম করে দিয়ে আসবে। লেজদি ভাই, ঋষিও কিন্তু এই গাছগুলো করতে পারতো, কিন্তু অলি তো ভরসা করে ঋষিকে বিয়ে বাড়িতে নিয়েই যেতে চাইছে না। কেন নিয়ে যেতে চাইছে না, কিসের এত ভয়, সেটাই আমি বুঝতে পারছি না। তোমার ছেলে নিশ্চয়ই ভয় পাওয়ার মতো কোনো কারণ ঘটিয়েছে মা, সেই জন্যই তো ভয় পাচ্ছি। আর তাই আমি চাই না ও বিয়ে বাড়িতে বারবার যাক। যাই হোক, আমি একটু মা বাপিকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। বাপি, মা এসো। চমকালে, আশা করনি? আশা করার কথা ছিল নাকি? একেবারে ছিল না তা তো নয়। এবার কিসে কি কথা থাকে আর কিসে কি থাকে না সেটা তুমি আগে থেকে জানবে কি করে? তুমি কেন এসেছো বলো তো? তুমি জানো না এখানে এলে অনেক অশান্তি হয়? তোমার সাথে আমার দেখা হলে অনেক অশান্তি হয়। অশান্তি হওয়ার তোর কোনো জায়গায় রইল না। শুনলাম তুমি বিয়েতে রাজি হয়েছো। হ্যাঁ, হয়েছে। সেই বিয়ের নেমন্তন্ন করতেই তোমার শ্বশুর শাশুড়ি তোমাদের বাড়িতে গেছে। আফটার অল তুমি এবারের একমাত্র জামাই, বিয়েটা দেখে শুনে উদ্ধার করার দায়িত্ব তো তোমারই। জাহ্নবী, হাতটা ছাড়ো ঋষি। ছাড়বো না। যখন আমি ধরেছি তার মানে নিশ্চয়ই আমার অধিকার আছে। আমার উপরে তোমার আর কোনো অধিকার নেই ঋষি। তোমার যাবতীয় যা অধিকার অলির উপরে। সেটা সমাজ বলবে, আইন বলবে। সমাজের আইনের বাইরেও একটা বিষয় থাকে। আইনের বাইরের বিষয়কে কেউ স্বীকার করে না ঋষি। আমার মন, তোমার মন। আচ্ছা, মন থেকে আমাকে বাদ দিতে পেরেছো? বিসর্জন দিতে পেরেছো আমাকে? না, আমি পেরেছি। আচ্ছা ঋষি, আমি যদি মন থেকে তোমাকে বিসর্জন দিতে নাই পারতাম, তাহলে বিয়েতে কেন রাজি হতাম বলো তো? জাহ্নবী, বিয়েটা তুমি কিছুতেই করতে পারো না।
তুমি বিয়ে করলে দোষ হয় না, তাহলে আমি বিয়ে করলে দোষ কিসের? বললাম তো, এত ব্যাখ্যায় আমি যাব না। আমি কেন বিয়ে করেছি সব তোমাকে আমি বলেছি, কিন্তু আমার অস্তিত্ব জানার পরও তুমি কিছুতেই বিয়ে করতে পারো না। ঋষি, তোমার অস্তিত্ব আমার কাছে আগেও ছিল। আমি কিন্তু জানতাম যে তুমি আছো। আমি যদি চাইতাম তাহলে আগেই তোমার কাছে যেতে পারতাম। যাওনি কেন? সে কথা বাদ দাও, সেটার উত্তর আমার দেওয়া আছে। তোমাকে আমি এই কথাটাই বলতে এসেছি, তুমি এই বিয়েটা করতে পারো না। আজকে যদি বাড়িতে সবাই থাকতো তাহলে তুমি কি করে বলতে বলো তো? যেভাবেই হোক তোমাকে আমার সঙ্গে কথা বলতে হতো আজকে। শুনলাম 3 দিনের মধ্যে বিয়ে ঠিক করে ফেলেছে তোমার বোন, তোমার মামা মামি। আপদকে যত তাড়াতাড়ি বাড়ি থেকে বিদায় করা যায় ততই ভালো। এদিকে আমার বোন তো খুব ভয়ে ভয়ে আছে। ও ভাবছে আমি ওর স্বামীর দিকে হাত বাড়াচ্ছি, কিন্তু এটা বুঝতে পারছে না যে যদি আমার হাত বাড়ানোরই হতো অনেকদিন আগেই বাড়াতাম, আমি ওই বাড়ি থেকে থাকতে পারতাম। সেটা তো আমি করিনি, বরং হাত গুটিয়ে চলে এসেছি। তোমার বোন এইটুকু বুঝতে পেরেছে ঋষিয়া যে কাউকে ভালোবাসে না কেন, সেই ভালোবাসাটা জাহ্নবীকে ভালোবাসার মতন হবে না। কারণ জাহ্নবীর চোখের সামনে থাকলে তার নজর এড়িয়ে কোনোদিন অন্য কেউ তার মনের ভেতরে ঢুকতে পারে না। এই কথাগুলো শুনতে হয়তো খুব ভালো ঋষি, কিন্তু এই কথাগুলোতে আজকে না আমার আর কিচ্ছু এসে যায় না গো। স্বাভাবিক, বিয়ে হচ্ছে বলে কথা। তাই তো, বিয়ে হচ্ছে বলেই তো কথা। বললাম তো এই বিয়েটা হতে পারে না। তুমি যদি বিয়েতে রাজি হও তাহলে আমি পার্থকে সবকিছু বলে দেবো। তাতে আমার কিচ্ছু এসে যায় না ঋষি। আমার রাজি হওয়ার কথা আমি রাজি হয়েছি। তুমি পার্থকে কি বললে না বললে তাতে আমার কিছু এসে যায় না। আর আমার ধারণা যে যে ছেলেটি আমাকে বিয়ে করতে চেয়েছে সে এই কারণেই বিয়ে করতে চেয়েছে যে মামার ব্যবসাটা সে পাবে। সুতরাং তুমি তাকে যা ইচ্ছে বলো না কেন, আমি যদি রাজি থাকি ছেলেটা বিয়েটা করবেই। আমার কাল সারা রাত ঘুম হয়নি জাহ্নবী। সেটা তোমার সমস্যা ঋষি, ডাক্তার দেখাও। তুমি আমার প্রতি এতটা নিষ্ঠুর হতে পারো না। সারা জীবন তুমি আমাকে ছুটিয়ে মারলে, একটু স্টেবল হতে দাও আমাকে। না, তুমি কিভাবে স্টেবল হতে চাইছো? তুমি অলির সাথে সংসার করবে, তোমাদের বাচ্চা কাচ্চা ঘর আলো করে আসবে, আর আমি চির দুঃখিনী হয়ে দূর থেকে দেখবো, এটাই তুমি চাইছো? এটাকে স্টেবল হওয়া বলে? তুমি একজনের সমস্ত সুখ কেড়ে নিয়ে তুমি নিজে সুখী হবে, এটা হয় না ঋষি। তোমার সুখ কে কাটতে চেয়েছে? তুমি আমার পরিচয় কেন দাওনি? ঋষি, মাঝে মাঝে তুমি এত বোকা হয়ে যাও না, সেটাও আমি বুঝতে পারি না। কিসের বোকা হওয়া? তোমার মামা, তোমার মামি, তুমি সবাই মিলে আমাকে বলেছো যে ছোটবেলা থেকে তুমি এখানে মানুষ হয়েছো। তোমরা আমাকে কনফিউজ করেছো, আর এখন উল্টো কথা বলছো। ও, তার মানে তোমাকে কনফিউজ করা যায়? কই ঋষি, আমাকে তো কেউ সারা জীবনে কনফিউজ করতে পারলো না। কারণ তুমি অনন্য জাহ্নবী। ঋষি, এই কথাগুলো বললেও না এখন আমার সিদ্ধান্তটা বদলাবে না। জাহ্নবী, এই বিয়েটা আমি কিছুতে হতে দেবো না। কেন ঋষি? আমি যদি বিয়ে করে সুখী হই তোমার কিসের অসুবিধে? প্রথম কথা, তুমি এই বিয়েতে সুখী হবে না। আর দ্বিতীয় কথা, তুমি এই বিয়েটা করলে আমি সুখী হব না। আজকে তোমার সুখের দাম আমার কাছে কিচ্ছু নেই ঋষি। তাই নাকি? হ্যাঁ, নিশ্চয়ই। তুমি নিজে সুখী হবে বলেই অলির সাথে তুমি বিয়ে করেছো। এখন যদি তুমি আমাকে বলো যে আমি যদি বিয়ে করি তুমি সুখী হবে না, তাহলে আমি কেন সেই সুখের দাম দিতে যাব? তুমি তো নিজেই জানো না তোমার সুখের মানে কি, কিসে তুমি সুখী হও। আমি আর কিছু না জানলেও এটুকু জানি, জাহ্নবী আমার জীবন থেকে চলে গেলে আমি চিরদিনের মতন দুঃখী হয়ে যাব। আমার জীবন থেকে সব সুখ চলে যাবে। আমি ওরকম একটা জীবনে বাঁচতে চাই না। আমিও এরকম একটা জীবনে বাঁচতে চাই না ঋষি। কি হবে বলো? একজন না একজনকে তো স্যাক্রিফাইস করতে হবে। জাহ্নবী, তোমার সঙ্গে আমি চিরকাল যোগাযোগ রাখবো। হ্যাঁ, লুকিয়ে, গোপন করে, সকলের কাছ থেকে আড়াল করে। আমার অশান্তির ভয় নেই, তুমি ভয় পাও। আমি চাইলে সামনাসামনি তোমার সঙ্গে যোগাযোগ করতে পারি। আমি অলিকে বলবো যে আমি তোমাকে বিয়ে করেছি। হ্যাঁ, জাহ্নবীর সঙ্গে আমার যোগাযোগ থাকবে, কারণ জাহ্নবী আমার প্রাক্তন স্ত্রী। প্রাক্তন? আমি যদি তোমার প্রাক্তন হয়ে থাকি
তাহলে তুমি তোমার বর্তমানকে নিয়ে ভালো থাকো। কেন প্রাক্তনের দিকে ছুটে আসছো বারবার? পুরনো সবকিছু চাইলেই ঋষি ফেরত পাওয়া যায় না।